Hold up. Yeah. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আফটার আ লং টাইম রাফাইট ইজ ব্যাক টু উইথ দিস অ্যানাদার ভিডিও। রাইট নাও আছি হচ্ছে ভৈরব হচ্ছে মানে আমাদের নরসিংদীর মধ্যেই। যাবো হচ্ছে শ্রীমঙ্গল। ক্যামেরার পিছনে আছে হচ্ছে সাজিদ, আমার বন্ধু, যে ইউএসএ প্রবাসী। ঘটনা হচ্ছে সাজিদ দেশের মধ্যে আসছে, 2 মাসের ছুটিতে আসছে। তো ওর সাথে একটা ট্যুরের আগে থেকে অনেক প্ল্যান ছিল। তো আমার হচ্ছে সেমিস্টার ফাইনালের জন্য হচ্ছে এক্সাম দিতে পারতেছিলাম না। কালকে মাত্র হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়েছে। তো দেন সাজিদ বলতেছে মামা তোর যেহেতু পরীক্ষা শেষ হয়েছে আর আমারও হাতে সময় বেশি নাই, তো আমরা মানে কাছে পরীক্ষা শেষ করে কালকে রাতে আসার কথা ছিল। 5টায় ও বাসা থেকে বের হইছে। এখন বাজে হচ্ছে 8:58, মানে ও 5:30টার দিকে হচ্ছে আমি ঢাকা থেকে রওনা দিয়েছি আর কি। তো নরসিংদী এসে রিসিভ করলাম আর মাঝখানে একটু এই যে বাইকটা নিয়ে একটু ব্যাড বাস খাইছি। তো যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। এবার হচ্ছে সাজিদ ওয়াটসনের সাথে। প্লেসটা হোপফুলি বেটার হবে কারণ এবারের প্লেস আমি চুজ করছি। ও শিট I never choose রং প্লেস। wrong places. সো যাই হোক, এই যে সকালবেলা ভৈরব ব্রিজের এই দৃশ্যটা হচ্ছে জাস্ট অমাইক। একদিকে হচ্ছে এটা হচ্ছে ট্রেনের রাস্তা আর কি, আর এইদিকে হচ্ছে নদী। তো দেখা হচ্ছে সাজিদ, দেখা হচ্ছে নাকি? হোপফুলি রাস্তায় কোনো প্রবলেম হবে না। ইনশাল্লাহ। রাস্তায় যাওয়ার মধ্যে আজকে আমরা প্রচুর জ্যাম পাচ্ছি। এরকম জ্যাম থাকলে তো কোথাও ঘুরতে যেয়ে মজা নাই। হোপফুলি নেক্সট টাইম যাওয়ার আগে আমরা গুগল ম্যাপস চেক করে যাব কোনো জ্যাম আছে কিনা। এই রাস্তা বয়কট করতে হবে। এই রাস্তায় প্রচুর জ্যাম। আমরা সেই 1 ঘন্টা যাবত জ্যাম ঠেলে ঠেলে এইভাবে আস্তে আস্তে চিপা চাপা দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ যানজট পার হওয়ার পর আমরা চলে আসলাম শ্রীমঙ্গল। দ্য বিউটি অফ নেচার। পাশে চা বাগান, বাম পাশে রাবার বাগান, মাঝখানে আমরা আমাদের কষ্ট পাগল। অনেক যানজট পার হইতে হয়েছে, অনেক ধুলা খাইতে হয়েছে। শ্রীমঙ্গলে আজকে খুব সুন্দর ওয়েদার, কিন্তু তুমি নেই। দেখো এই চা বাগান, দেখো এই আকাশ। সো 4 থেকে 5 ঘন্টা না, মানে 3.5 ঘন্টা লাগছে আর কি। 3.5 ঘন্টার মতো লাগছে, বাট জ্যাম থাকার কারণে একটু বেশি টাইম লাগছে আর কি। হয়তো আর আগে আসতাম। এই যে এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের জাতীয় প্লেস, চার দেশে স্বাগতম। এটা হচ্ছে চাকন্যা, আর ইজ দ্য ভিউ। আর এই যে সামনে লেখা ওয়েলকাম টু শ্রীমঙ্গল। সো সাজিদ, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে ভিউটা দেখার পর, কিন্তু আমরা আসার সময় অনেক কষ্ট পোহাতে হয়েছে। 3.5 থেকে 4 ঘন্টা রাইড করে আসা, ইটস নট এ জোক। তার উপরে আজকে বাইরের ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো, না বেশি গরম না বেশি ঠান্ডা। রোদ উঠতেছে আবার নেমে যাইতেছে, হ্যাঁ, এরকম। আল্লাহর মধ্যে ঠিকঠাক মতো চলে আসছি। এখন রিসোর্টে যেয়ে একটা ঠিক মতো শাওয়ার নিলেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। পুষ্টিকর একটা শাওয়ার নেওয়া লাগবে নাকি? ইয়েস। যাই হোক, একবারে রেস্টুরেন্টে গিয়ে দেন দেখা হচ্ছে। আমরা আস্তে আস্তে রিসোর্টের ভিতরে ঢুকছি, চেক ইন এরিয়ার দিকে। এটা মনে হয় ওদের পার্কিং সামনে। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, গাছের ছায়া বেষ্টিত এরিয়া। আর আজকের ওয়েদারটার কথা না বললেই নয়, খুবই আরামদায়ক ওয়েদার। এটা হচ্ছে রিসোর্টের পার্কিং এরিয়া। আমরা এখন বাইক পার্ক করে দুজনের ভিতরে ঢুকবো চেক ইন করতে। মানে জীবন পুরা শেষ শেষ বলতে নরসিংদী থেকে হচ্ছে শ্রীমঙ্গল হচ্ছে মাত্র 3 ঘন্টা লাগে আসতে। ব্রাহ্মণবাড়িয়ার এই জ্যামে, বিশ্ব রোডের জ্যামে আমরা এদিক দিয়ে গেছে 1 থেকে 1.5 ঘন্টা নাই, জীবন থেকে নাই ধরতে গেলে।
পরে একটু পরে পরে ব্রেক দিলাম, চা খাইলাম, কফি খেলাম, আমার বন্ধু এনার্জি ড্রিঙ্ক খাইলো। পরে শ্রীমঙ্গল ঢোকার পরে ওই যে চাকন্যা পাস করার পরে গাড়ি স্টার্ট হয় না, গাড়ি নাকি ওভার হিট হয়ে গেছে। পরে যাই হোক একটু বসলাম, রেস্ট নিলাম, গাড়ি স্টার্ট হয়েছে না, রেসোর্টে আসলাম। তো সাজিদ, তোমার চোখ মুখে এত ক্লান্তির ছাপ কেন? ক্লান্তির চাপ থাকবে না, এই যে দেখো সুইমিং পুল। আমাদের এইখানে এতক্ষণ গোসল করে আমরা খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার কথা ছিল। নরসিংদী থেকে একটা আসছি না, হ্যাঁ কোনো প্রবলেম হয় না। নরসিংদী থেকে এখানে আসার পরে বলে না তীরে এসে তরি ডুবা, ওর এটা একদম এক্স্যাক্টলি সেম। তীরে আইসা তরিটা ডুবছে। বন্ধু, আবার বন্ধ হয়ে যাবো, ভালো কমপ্লিমেন্ট দাও, আবার বন্ধ হয়ে যাবো কিন্তু। না, ওর বাইক খুব ভালো। কালকে কিন্তু ঢাকা ব্যাক করতে হইব। কালকে ঢাকা ব্যাক করতে হবে। চলো তাড়াতাড়ি আমরা চেক ইন করে দেন শাওয়ার নিয়ে আমাদেরকে রেস্ট নিতে হবে। এক্সকিউজ মি স্যার, বাইকটা ওইদিকে পার্ক। পুরো এক্সস্টেড, তুমি আর কোনো ওয়াটসন বইলো না। তোমার গাড়ির যেই খেল দেখাইছে, হ্যাঁ না এটা জানো, এটা কি হট কিছু তো এটা বলা যায়। এটা স্টার্ট দাও, পার্কিং করে আসে। ঘটনা হচ্ছে যেটা ওদের নাকি এখন পর্যন্ত ঘটনা যেটা হচ্ছে, আমরা আসছি, আসার পরে আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টায়। আমরা আসছি দুপুর 2:40-এ। এর মধ্যেও আমাদের রুম রেডি হয় নাই। রাফাত কারণ কি বলছে? রুমে নাকি প্রিভিয়াস গেস্ট, ওদের নাকি টাইম লাগতেছে, মানে আগে যারা প্রিভিয়াস গেস্ট একটা ফ্যামিলি ছিল, ওদের মধ্যে একটা দুষ্টু বেবি ছিল। ওরা নাকি ওয়াশরুমের একটা শাওয়ার ভেঙে ফেলছে, ওইটা রিপেয়ারিং করতেছে। তো আমাদেরকে বলছে 3:10 পর্যন্ত টাইম দিতে। স্টিল এই সকালে 2টা পরোটা খাইছি ভৈরব বাইসা, আর কোনো খাওয়া নাই। আমার এত রাগ উঠছে, আমি ওদেরকে বলছি ওকে ফাইন। ও ম্যান, জাস্ট ভিউটা দেখা উপর থেকে। ভিউ সুন্দর হইলে কি হবে যদি পেটে খাবার না থাকে? না, ঘটনা হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্টের, মানে রিসোর্টের রেস্টুরেন্ট। এখানে হচ্ছে লাঞ্চ করার জন্য তো দেখতেছি না, অর্ডার নেই কোন জায়গায়। আর এটা হচ্ছে উপর থেকে ভিউটা, অনেকটা পাহাড়ের ভিউগুলো দেখা যায়। পরে পাহাড়, দূরে মেবি আনারস চাষ করে আর কি, এই যে দূরে। তো মাত্র হচ্ছে লাঞ্চ করতেছি, বলতে গেলে সকাল থেকে মানে এই 2টা রুটি খাই বেরিয়েছি, মানে পুরোপুরি একদম ক্ষুধার্ত। সাজিদ, তুমি অনেক বেশি ক্ষুধার্ত, অনেক বেশি হাংরি। অনেক বেশি ক্ষুধার্ত, রাস্তার মধ্যে ভালো কোনো প্লেস পাই নাই খাওয়ার, এখন খাইতে হবে। যাই হোক, রেসর্টটা সুন্দর, রেসর্টটা তুমি চুজ করছিলা, বাট ভিতরের ফ্যাসিলিটিস একদম। ফ্যাসিলিটিসও ওদের ভালো, জাস্ট আমাদের রুমটা একটু দিতে লেট করছে, এই আর কি। ওকে, রুম রেডি হয়ে গেছে। ওকে, প্যারা নাই। এটা হচ্ছে রেসর্টের রেস্টুরেন্টটা, আর এই দিক থেকে হচ্ছে একটা পাহাড়ের ভিউ দেখা যায় আর কি। এই সাইডে হচ্ছে পুরোটা বড় বড় পাহাড় না, মানে মিনি পাহাড় যেগুলো বলি আর কি। সো এখন হচ্ছে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন হচ্ছে আমরা রুমে যাব আর কি। সো ফাইনালি হচ্ছে আমাদের রুম দিল। এটা হচ্ছে আমাদের রুম, এইদিকে হচ্ছে পাহাড়ের ভিউ, এই যে এইদিকে হচ্ছে পাহাড়ের ভিউ। আর এটা হচ্ছে এই যে নিচে রেস্টুরেন্টের অনেকগুলো রুম আছে। আমাদের রুমটা হচ্ছে অনেক উপরে। এই যে আমার মতো সাজিদ খুব টায়ার্ড, আমি হচ্ছে রুমটা একটু দেখাই আমাদের। দিস ইজ দ্য রুম। রুমের ভিউটা কই? সো এই দিক থেকে হচ্ছে রুমের ভিউটা, পাহাড়। শ্রীমঙ্গল আইসা চা বাগান দেখছি, বাট এখন হচ্ছে পাহাড়ের মাঝখানে চা বাগান দেখতেছি। নট ব্যাড। 2000 years later. গাইস, জাস্ট ইনসেন, মানে রেসর্টের ভিউটা এত সুন্দর হবে রাতের বেলা, মানে ভাবি নাই। আসলে অনেক বেশি সুন্দর এই রেসর্টের ভিউটা। স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে আমার বন্ধু সাজিদকে, যে ফেসবুক থেকে অনেক সার্চ দিয়ে খুঁজা সার্চ দিয়ে না, এটা হচ্ছে বের করছে। ক্লোজ একটা পারসন আমাকে এটা সাজেস্ট করছে। সো রাইট নাও আমার বন্ধু সাজিদের মুড সুইং হয়েছে, যে ও নাকি রাতের বেলা সুইমিং পুলে নামবে। আমি জীবনও কইনি, আমার শীত করতেছে, আমার ঠান্ডা লাগিয়ে গেছে। শ্রীমঙ্গলের ওয়েদার রাতের বেলা অনেক ঠান্ডা। সবাই জানে কার মুড সুইং হয়। মুড সুইং হয় তোমার সাজিদ, আর কিছু না, অনেক কিছু। যাই হোক, তুমি ডুবাডুবি করো, আমি উপরেই থাকি। তুমি ডুবে জল খাও। এখন তো মানুষ দেখবে না একটু পরে কে ডুবাডুবি করে কি করে না। যাই হোক, ব্যাপার না। টাঙ্গুয়ার হাওরে আছি বন্ধুরা হ্যাঁ, আমরা। টাঙ্গুয়ার হাওরে আছো। আর একটা জিনিস যেটা না বললেই নয়, শ্রীমঙ্গলের ওয়েদার হচ্ছে হাতের বেলা ঠান্ডা,
এখন যে আসলাম মানে সিটিতে গেছিলাম, ওইখান থেকে মাত্র ডিনার করে আসলাম। তো ওই দিকের ওয়েদারটা মানে আসার টাইম অনেক ঠান্ডা লাগছিল আর কি। আর আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে রেসর্টটা খুবই সুন্দর। রেসর্টের যে এম্বিয়েন্স আর যে ভিউটা, রাতের বেলা যে নাইট ভিউটা, মানে জাস্ট মানে মনোমুগ্ধকর। ওই দিকের ভিউটা আমি কিছুক্ষণ পরে দেখাইতেছি, একটু ডুবি করে আসে। গোল গোল রানী, উই আর ইন দ্য পানি। উপরে হচ্ছে মেবি এটা কি ট্রি হাউস। ট্রি হাউস। আর অপোজিটে আছে এটা কি, ওইটা কি? ওটা হচ্ছে উড কটেজ। আচ্ছা যাই হোক, এদিকে হচ্ছে প্রিমিয়াম এই রেসর্টের আর কি। আর আমাদেরটা কি? আমাদেরটা হচ্ছে কাপল ভিলা। কাপল ভিলা, এটা আমরা তো কাপল না। যাই হোক, তো সবকিছুই এভরিথিং রেসর্টের সবকিছুই অনেক ভালো ছিল, সবকিছু সাজানো গোছানো। আর ইকো রিসোর্ট তো মানে এই রিসোর্টের মধ্যে শ্রীমঙ্গলের এটা মানে ভালোই আর কি। আর আজকে আমরা কি করছি, মানে আজকে আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে কি করছি, কিছুই করিনি। রেস্টুরেন্টে ঢুকলাম, এন্ট্রি করলাম, লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমি শাওয়ার নিয়ে আইতে দেখি মানে ঘুমাই গেছে, শরীর পুরাই টায়ার্ড, সারা রাত ঘুমাই নাই আমি। কালকে মানে 2-3 ঘন্টার মতো জাস্ট ঘুমাইছি। দেন সকালে তো রাইট করে চলে আসলাম। দেন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা গেছি হচ্ছে ইয়েতে 7 রঙের চা খাইতে। দেন ডিনার করে আবার রেস্টুরেন্টে, এই আর কি। তো আমরা হচ্ছে বেসিক্যালি কালকে হচ্ছে সব জায়গায় এক্সপ্লোর করবো, কালকে হচ্ছে সব জায়গায় ঘুরবো আর কি। The next day. কাহিনী হচ্ছে মাত্রই হচ্ছে আমাদের ঘুম ভাঙলো। তো ঘড়িতে বাজে হচ্ছে কত, ঘড়িতে বাজে হচ্ছে এই যে 6টা 28। তো এখন হচ্ছে আশেপাশে যা যা আছে, ফার্স্টে যাবো হচ্ছে দার্জিলিং টিলা, দেন হচ্ছে যাবো হচ্ছে শামশেরনগর আসলে কখনো যাই নাই, মানে শ্রীমঙ্গল অনেক ঘুরছি, তো আমরা যেসব জায়গাগুলোতে যাই নাই মানে হিডেন স্পটগুলা, ওই জায়গাগুলোতে যাওয়ার হচ্ছে এখন ট্রাই করবো আর কি। আজকে আবার হচ্ছে শুক্রবার, তো বেশিক্ষণ ঘুরবো না আমরা, হচ্ছে 10টা-11টা পর্যন্ত দেখি কি ঘুরতে পারি। দেন রিসোর্টে এসে 12টা আবার চেক আউট করে ফেলবো। দেন নামাজ পড়ে, নামাজ মাঝ রাস্তায়ও করতে পারি, দেন আবার হচ্ছে ঢাকা ব্যাক করবো আর কি। সো লেটস গো। কি সাজিদ, সব কিছু নিছো? সবকিছুই নিয়েছি। কি নিলা? ওদের জুসটা ট্রাই করলাম। আচ্ছা, তো ওদের হচ্ছে এটা হচ্ছে বুফে ব্রেকফাস্ট। কি কি আইটেম আছে আমি হচ্ছে একবার করে দেখাই, ট্রাই করি নাই এখনো যদিও। দিকটাই কি আছে, চিকেন, ভেজিটেবল, দেন হচ্ছে ডিম অমলেট যেটা আমার ফেভারিট, জুস, আর হচ্ছে এইখানে আদার। ওইটা শেষ করে ডেজার্ট পরে নেই। চল 3 hours later. তো রাইট নাও আছি হচ্ছে শমশেরনগর, বলে শমশেরনগর না শামশেরনগর না একই আর কি। শামশেরনগর এটাকে বলা হয় গোলফ ক্লাব, শামশেরনগর গোলফ ক্লাব যেটা, এটা হচ্ছে শ্রীমঙ্গলের হিডেন স্পটগুলোর মধ্যে একটা। মানে আমরা বেসিক্যালি যেটা করি, শ্রীমঙ্গল আইসা কমন প্লেসগুলো যেটা লাওয়াছড়া, তারপরে মাধবপুর লেক, এগুলো ঘুরে হচ্ছে চলে যায়, ভিতরের দিকে আসি না। তো এইবার মূলত প্ল্যানটা ছিল সাজিদ রেনিয়া মানে এই হিডেন স্পটগুলোতে আসা, বাট এইখানে বিকাল 5টা থেকে 6টা বাজে মানে আসলে ভালো হইতো, কারণ হচ্ছে ওই টাইম হচ্ছে রৌদ্র অনেক কম থাকে, এখন একটু রোদ আছে। একদিকে গল্ফের মাঠ বিশাল বড়, পিছনেও চা বাগান, আর এইদিকে হচ্ছে চা বাগান, এই দিকটা পুরোটা হচ্ছে চা বাগান। সাজিদ, গরম লাগতেছে অনেক? না, আজকের আবহাওয়াটাও খুব ভালো, অত বেশি গরম না। আচ্ছা, যদি বিকালে আসা যেত তাহলে আরেকটু বেটার হইতো। বিকাল হচ্ছে ইয়াটা সুন্দর। আমরা কিন্তু এদিকে কখনো মানে আসি না, টুরিস্টরা কিন্তু এদিকটা আসে না, শমশেরনগর বলো, তারপর আরেকটা কি জানি লেক আছে, কি জানি বলছিলাম, লেকটার নাম ভুলে গেছি, সিএনজি ওয়ালা মামা জানে লেকের নাম। আচ্ছা যাই হোক। এটাকে বলে হচ্ছে কেমেলিয়া লেক পার্ক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিডেন স্পট। এটা হচ্ছে একটা হিডেন স্পট এবং এখানে ঢুকতেও দেয় না। আমরা আসার পরে গেটের মধ্যে আমাদেরকে আটকাই দিছে এবং এখানে লেখা সর্বসাধারণের প্রবেশ নিষেধ। পরে মামাকে অনেক কনভিন্স করলাম যে আমরা অনেক দূর থেকে আসছি, জাস্ট 10-15 মিনিট ঘুরে দেখে চলে যাব। লেকটাই তো দেখাইলাম না। হ্যাঁ, লেকটা কিন্তু অনেক বিশাল বড়, লেকটা অনেক দূর চলে গেছে, এক পাশে হচ্ছে চা বাগান। শ্রীমঙ্গলের সৌন্দর্য এটা,
মানে এক পাশে লেক থাকলে অপর পাশে চা বাগান, আর এক পাশে চা বাগান থাকলে অপর পাশে পাহাড়। আমাদেরকে ঢুকতে দিতে না চাওয়ার একটা কারণ হচ্ছে এখানে কিছুদিন আগেই একটা ঝগড়া হয়েছে আর কি, একটু অকারেন্স হয়েছে। এখানে যারা কাজ করে চা বাগানে ওদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো ইট ওয়াজ আ নাইস প্লেস, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো রাইট নাও আছে হচ্ছে নূরজাহান টি গার্ডেন, যেটা নূরজাহান টি স্পট টি গার্ডেন যেটাই বলি শ্রীমঙ্গলের মধ্যে, মানে এটাই সবচেয়ে বেশি সুন্দর। রেসোর্টে যাবো, দেন রেসোর্ট থেকে আবার ব্যাক করবো। সাজিদ ট্রেন অশ্বিনী নামাই দিয়ে দেন আমি আবার ঢাকা ব্যাক করবো আর কি। তো নূরজাহানের ভিউটা অন্য সবগুলা টি গার্ডেনের চেয়ে বা টি স্পটের চেয়ে একটু বেশি সুন্দর। তো এখন হচ্ছে আমাদের চেক আউট টাইম, আমরা হচ্ছে ব্যাক করতেছি, আমাদের ট্যুর শেষ, ট্রিপ শেষ। তো ট্রিপ শেষ করার টাইমে যে বৃষ্টি শুরু হলো, সাজিদ বৃষ্টি পেয়ে গেলা শ্রীমঙ্গলে নাকি? এটা একটা ভালো সময়। আচ্ছা আসো আমরা চেক আউট করে আচ্ছা আচ্ছা। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা এখন এন্ড হইতেছে না, আমার বন্ধু সাজিদ কিছু কথা বলবে, কি কি প্যারা খাইলাম, কি কি প্রবলেম ফেস করছি। আর ভালোই ছিল সব মিলে। লেটস গো ব্যাক টু ঢাকা। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা আজকে চেক আউট করছি এখন। মাঝখান দিয়ে আজকে সকাল ভোরে একটু প্রবলেম হয়, যদিও ওইটা পরে আমরা সলভ করে ঘুরতে বেরিয়ে পড়ি, তাই না রাফায়েত? আমাদের বাইকে একটু ঝামেলা করে, পরে আমাদের এই রিসোর্ট থেকে একটা ছেলে সিএনজি ম্যানেজ করে দেয়, দেন আমরা খুব ভালো মতো কয়েকটা প্লেস এক্সপ্লোর করি। আমরা একটা লেকে গিয়েছিলাম আজকে, ক্যামেলিয়া লেক। ক্যামেলিয়া না, আমি বারবার বলছি কমলিয়া। ক্যামেলিয়া দেখার মতো একটা জায়গা, আপনারা কেউ আসতে চাইলে আসবেন। অ্যান্ড রাফায়েতের এক্সাম শেষ হওয়ার পর আমারও অনেক ইচ্ছে ছিল রাফায়েতের সাথে কোথাও ঘুরতে যাওয়ার। আমি চলে যাওয়ার আগে ওর সাথে ঘুরতে গেলাম, জানি না আবার কখন দেখা হয়। হোপফুলি নেক্সট বার যখন আমাদের দেখা হবে বাইরে ইনশাআল্লাহ। ভালো কোনো প্লেসে দেখা হবে, ইন্টারন্যাশনাল হোপফুলি। আর এই রিসোর্টটাকে নিয়ে কি বলবো, রিসোর্টটা খুবই ভালো ছিল, সবকিছু ভালো ছিল। আমার আর রাফায়েতের এখানে খুব ভালো সুন্দর কিছু ভালো একটা মেমোরিজ ক্রিয়েট হয়েছে, কিছু গুড মেমোরিজ, কিছু ব্যাড মেমোরিজ, এগুলো মিলে জার্নি সবকিছু মিলায়ে রিসোর্টের সার্ভিস ভালো ছিল, ওদের খাবার দাবার ভালো ছিল। আর এট দ্য এন্ড একটাই কথা, আমার বন্ধু 2 মাসের জন্য ছুটিতে আসছিল, 3 তারিখের ফ্লাইট, ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা যাতে সাবধানে ঢাকা ব্যাক করতে পারি, বাইকে যাতে কোনো এখানে প্রবলেম না হয়। হ্যাঁ হোপফুলি আমরা ঠিকঠাক মতো চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাফায়েতের জন্য দোয়া করবেন। যদিও রাফায়েতের পেজে ভিউ কম, লাইকস কম, এগুলা কোনো ব্যাপার না, ও যেন আরো গ্রো করতে পারে, সবাই ওকে হেল্প করবেন। হ্যাভ এ গ্রেট ডে।